রাসেলস ভাইপারকে খেয়ে এই বিষধর সাপেদের বিস্তার নিয়ন্ত্রণ করে বেশ কিছু প্রাণী। এই ভিডিওতে দেখাবো কোন কোন প্রাণী রাসেলস ভাইপার সহ অন্যান্য বিষধর সাপকে খেয়ে তাদের সংখ্যা নিয়ন্ত্রণ করে। প্রথমে আসি ঈগলের দিকে। রাসেলস ভাইপার সহ যে কোনো সাপকে খেয়ে সাপের সংখ্যা নিয়ন্ত্রণ করে ঈগল। ঈগলের মতো বাজ পাখিও সাপ ধরে ধরে খায়। ঈগলের শক্তিশালী পা, নখ এবং ঠোঁটের কারণে সাপকে ধরে খুবলে খায়। ঈগল এবং বাজ পাখির সাপ খাওয়ার আরও কিছু ভিডিও দেখুন। সাপের রাজা কিংকোবরার পছন্দের খাবার হচ্ছে অন্যান্য সাপ, যার মধ্যে রাসেলস ভাইপার সহ অনেক বিষধর সাপ আছে। কিংকোবরা বিশালাকৃতির শক্তিশালী সাপ হওয়ায় যে কোনো সাপকে ধরে খেতে পারে, যার মধ্যে অজগরও আছে। সাপ নিয়ন্ত্রণে বড় ভূমিকা রাখে গুইসাপ। গুইসাপের সকালের নাস্তা কিংবা দুপুরের খাবার সব মেনুতেই সাপ থাকতে পারে। সাপের জনম জনমের শত্রু হচ্ছে বেজি। বেজি এবং সাপের লড়াই সবসময় জমজমাট হয়। বড় বড় বিষধর সাপেরা বেজির বিরুদ্ধে অনেক সময় জিতলেও রাসেলস ভাইপার কখনোই বেজির হাত থেকে রেহাই পায় না। সাপ খেয়ে ভারসাম্য রক্ষাকারী আরেকটি সাপ হচ্ছে শঙ্খিনী। এরা মূলত কালাচের মতোই সাপ। এই সাপটি এ থেকে আকারে ছোট যে কোনো সাপকেই ধরে খেয়ে থাকে, যার মধ্যে আমাদের দেশে প্রধান দুই বিষধর সাপ কালাচ এবং রাসেলস ভাইপার আছে। তাই বলা যায় শঙ্খিনী সব থেকে বেশি মানুষের উপকার করে। সাপের আরেকটি বড় শত্রু হচ্ছে শিয়াল। শিয়াল এবং খেকশিয়াল প্রচুর পরিমাণে সাপ ধরে ধরে খায়। বাংলাদেশের গ্রামাঞ্চলে মূলত শিয়ালেরাই সাপের সংখ্যা নিয়ন্ত্রণ করে। বকসহ পানিতে থাকা বড় পাখিরাও সাপ ধরে ধরে খায়। বিশেষ করে চরাঞ্চলে এরা সাপের সংখ্যা নিয়ন্ত্রণ করে। এছাড়া পদ্ম গোখরা এবং খুইয়া গোখরার মতো কোবরা জাতীয় সাপেরাও রাসেলস ভাইপার সহ অন্যান্য সাপে দেখে এদের সংখ্যা নিয়ন্ত্রণ করে। সাপ খাওয়া এসব প্রাণীদের সংখ্যা কমে গেলে প্রকৃতিতে বিষধর সাপের সংখ্যা বেড়ে যায়। তাই সাপের হাত থেকে বাঁচতে এসব প্রাণী থাকা জরুরি।